আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তখন জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তোমাদের চুল, তোমাদের নখ এবং শরীরের আরো যে পশমগুলা কাটা হয় এগুলা কাটা থেকে বিরত থাকবে। এবং যখন কুরবানি আদায় করবে তখন তোমরা এই চুল কাটবে, নখ কাটবে এবং বাকি যে পশমগুলো আছে এগুলা কাটবে। এটা হচ্ছে যুলহিজ্জার আমল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে একরাম, জেনে রাখো, তুমি যদি কুরবানি নাও করতে পারো, কিন্তু তুমি যদি ওই কুরবানি করনেওয়ালাদের জন্য সাদৃশ্য রাখার জন্য তুমিও চুল নখ কাটা বন্ধ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তি কুরবানি করে যেই সওয়াব লাভ করবে, তুমি কুরবানি না করে শুধু চুল নখ না কাটার কারণে আল্লাহ সমান সওয়াব দান করে দিবেন। আমরা ঈদ আসলে একটা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা ঈদুল ফিতরে একদিন পড়ি এবং আমরা আস্তে আস্তে পড়ি, এটা সুন্নাহ। কিন্তু ঈদুল আযহার সুন্নাহ হচ্ছে জিলহজ মাস ঢোকার সাথে সাথেই তাকবীর পড়া শুরু করে দিবেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। এবং এটা আস্তে আস্তে হবে না, জোরে জোরে হবে, উচ্চ সুরে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন। আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে? উচ্চ সুরে করতে হবে। তো যেহেতু এই আলোচনা আনলাম, এই জিলহজের 10 তারিখ যে আল্লাহ রব্বুল আলামিন এই দশককে সম্মানিত করেছেন, এর কিছু আমলও রয়েছে। প্রথম যে আমল হচ্ছে যে জিলহজ মাসের যখন চাঁদ দেখা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তখন জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তোমাদের চুল, তোমাদের নখ এবং শরীরের আরো যে পশমগুলা কাটা হয় এগুলা কাটা থেকে বিরত থাকবে। এবং যখন কুরবানি আদায় করবে তখন তোমরা এই চুল কাটবে, নখ কাটবে এবং বাকি যে পশমগুলো আছে এগুলা কাটবে। এটা হচ্ছে যুলহিজ্জার আমল। তো আল্লাহ রসুলের এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন ইযা আরাদা আহাদুকুমুল আযহা, অর্থাৎ যারা কুরবানি করার ইচ্ছা করবে। এখন আল্লাহ রসুল, আমি তো গরিব মানুষ, আমি তো কুরবানি করব না, তাহলে আমি কি করব? চুল নখ কি কাটবো না কাটবো না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে একরাম, জেনে রাখো, তুমি যদি কুরবানি নাও করতে পারো, কিন্তু তুমি যদি ওই কুরবানি করনেওয়ালাদের জন্য সাদৃশ্য রাখার জন্য তুমিও চুল নখ কাটা বন্ধ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তি কুরবানি করে যেই সওয়াব লাভ করবে, তুমি কুরবানি না করে শুধু চুল নখ না কাটার কারণে আল্লাহ সমান সওয়াব দান করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একাদা সফরের মধ্যে যাচ্ছেন, এমত অবস্থায় জিলহজ মাসে দেখতেছেন একজন মহিলা ওনার বাচ্চা সন্তানের চুল কাটতেছে। আল্লাহ রসুলের সাহাবী আফসোস করে বললেন, ওই মহিলা যদি ওই বাচ্চাটার চুল এই সময়ে না কেটে 10 জিলহজের পরে কাটতো, কতই না উত্তম হয়ে যেত। এই হাদিস থেকে বোঝা যায়, কোনো ছোট বাচ্চাও যদি চুল নখ কাটা থেকে বিরত রাখে, তাকে এই 10টা দিন সে চুল নখ না কাটে, 10 জিলহজ কুরবানির পরে চুল নখ কাটে, আল্লাহ রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে কুরবানির সমান সওয়াব দান করে দিবেন। এটা হচ্ছে প্রথম আমল। 2 নাম্বার আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ছিল। কোন 4টা আমল? 1 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আশুরার সিয়াম ছাড়তেন না। 10 মুহররম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই যে আশুরার সিয়াম, এটা আল্লাহ রাসূলের কাছে খুব প্রিয় ছিল। 2 নাম্বার যে প্রিয় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিলহজ মাসের 9টা রোজা খুবই প্রিয় ছিল। 1 তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত এই 9টা সিয়াম আল্লাহ রসুলের কাছে খুবই প্রিয় ছিল। এজন্য জিলহজ মাসের আরেকটা আমল হচ্ছে
জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করা। 3 নাম্বার আমল আল্লাহ রসুলের কাছে প্রিয় ছিল, প্রত্যেক মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজ বলা হয়, এই প্রত্যেক মাসে আল্লাহ রসুল 3টা সিয়াম সাধনা করতেন। আল্লাহ রসুলের কাছে 4 নাম্বার প্রিয় জিনিস ছিল, আল্লাহ রসুল জীবন দশায় কখনো ছাড়েন নাই, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। অনেক মানুষ এসে জিজ্ঞেস করে যে সুন্নত নামাজ যদি আমি ছেড়ে দেই তাহলে কি আমার গুনাহ হবে? সুন্নত নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে, কিন্তু কেউ একথা বলে না যে সুন্নত যদি আদায় করি তাহলে আমাদের কি ফজিলত হবে। সুন্নতের এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই ফিতনার জমানায় আমার যেই বান্দা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন 100 শহীদের মর্তবা দান করে দিবে। সুবহানাল্লাহ, 100 জন শহীদের যেই মর্তবা একটা সুন্নত জিন্দা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এটা দান করে দিবে। আমরা তো আজকে সুন্নতের পাবন্দি করি না। সুন্নতের মধ্যে হচ্ছে হেদায়েত, যারা সুন্নতের অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কেউ যদি সুন্নতের বাহিরে চলে যায়, ধীরে ধীরে সে হেদায়েতের পথ হারিয়ে যাবে। কারণ সুন্নত ওই জিনিসকে বলা হয়, আল্লাহ যা হুকুম করেছেন ওইটা প্র্যাকটিক্যালি ভাবে দেখানোর জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। আর রসুল যেগুলা দেখাইছেন ওগুলাই তো সুন্নত, রসুল যেগুলা বলেছেন এগুলাই তো সুন্নত, সাহাবাদেরকে দিয়া যেগুলা করাইছেন এগুলাই তো সুন্নত। সুতরাং আল্লাহ রসুলকে পাঠাইয়া নমুনা দেখাইলেন, আর আমরা যদি এই নমুনা না গ্রহণ করি তাহলে তো আল্লাহর নির্দেশ মানলাম না। এজন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার পছন্দনীয় হতে চাও, আমার মহাব্বতে আসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি রসুলের মহাব্বতের মধ্যে চলে আসো, আমার রসুলের অনুসরণ করার মধ্যে চলে আসো। যদি রসুলের অনুসরণ করো, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে জিলহজের প্রথম আমল পাইলাম, আমরা কি করব না, জিলহজ মাস ঢোকার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত চুল নখ এগুলা কাটবো না। যারা কুরবানি দিব এরা তো অবশ্যই কাটবো না, যারা কুরবানি দিব না তারাও কাটবো না। সুযোগ হলে বাচ্চাদেরও কাটা থেকে বিরত রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরবানি দান করবে এদের সমপরিমাণ সওয়াব দান করবেন। 2 নাম্বার পাইলাম, আমরা 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা সিয়াম সাধনা করব। এখন আসেন, কেউ যদি 9টা না পারি অন্তত আরাফার দিনের সিয়াম পালন করবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আরাফার দিবসের সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার সিয়াম সাধনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা আরাফার সিয়াম সাধনা করব। এখন এই আরাফার সময় আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আরাফা তো যেই দিন হজ পালন করেন ওই দিন আরাফা। তো হজ পালন করেন জুলহজ্জার 9 তারিখ সৌদিতে, তখন আমাদের এখানে থাকে জুলহজ্জার 8 তারিখ। তো হাদিসের মধ্যে যেহেতু আরাফা বলা হয় জুলহজ্জার 9 তারিখ, তাহলে আমাদের জন্য উত্তম হচ্ছে সৌদির সাথে না, আমাদের দেশে ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখ সিয়াম সাধনা করেন। এরপরেও যদি কেউ মনে করেন যে না, তাহলে হজের দিন তো আমার সিয়াম সাধনা হইল না, তাহলে আপনারা কি করবেন যে 8 তারিখও সিয়াম সাধনা করবেন, 9 তারিখও সিয়াম সাধনা করবেন। তাহলে সৌদির আরাফাও আপনি পাইলেন, আমাদের দেশের আরাফা পাইলেন। আবার রসুল যে বলছেন 9টা রোজা রাখা, এই 9টা থেকে 2টার উপর আমল হইল। তাহলে 2টা যদি রোজা রাখা হয় তাহলে যে সন্দেহ আছে এটাও থাকলো না, আপনি ডবল সওয়াবও পাইলেন, আপনার আমলও করল। 3 নাম্বার যে আমল, এই জুলহজ মাস আসার পরে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আমি আলোচনার শুরুতেই বলছি যে আল্লাহর কাছে 12টা মাস,
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসকে সম্মানিত করছেন। এই 4 মাসের মধ্যে আল্লাহ জিলহজ মাসকে আরো সম্মানিত করছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালি নাশ 10 দিনকে আরো সম্মানিত করে দিয়েছেন। তাহলে এত সম্মানী সময়ে আমাদের বেশি বেশি আল্লাহর স্মরণ করা উচিত। কি করা উচিত? বেশি বেশি আল্লাহর স্মরণ করা উচিত। এবং এই 10 দিনের শেষে গিয়ে যেহেতু আমাদের একটা বিশাল ইবাদত আছে, যেমন যারা হজে যাবেন ওনাদের হজ আছে, যারা হজে যাবেন না ওনাদের কুরবানি আছে। তো হজ এবং কুরবানি এই উভয়টা ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া, মুহসিনিন হওয়া। তো এই তাকওয়া তো আপনি শুধু 10 তারিখ আসলো আর আপনি একটা পশু জবাই করে দিলেন আর আপনি খুব বড় মুত্তাকি হয়ে যাবেন, বিষয়টা তো এমন না। এটা তো প্রিপারেশনের বিষয় আছে। এই প্রিপারেশনের জন্য, প্রস্তুতির জন্য খুব বেশি বেশি আল্লাহর জিকির করা। 4 নাম্বার যে ইবাদত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। যেহেতু সম্মানী সময় এবং এই সময়ের শেষে গিয়ে আমরা মুহসিনিন হব, মুত্তাকি হব, সুতরাং আমরা যদি গুনাহ করতে থাকি তাহলে গুনাহ করে করে তো আর মুত্তাকি হওয়া যায় না। এজন্য জিলহজ আসার সাথে সাথে সব ধরনের গুনাহ পরিহার করা।